বন্ধুরা গুগল ক্রোম এমন একটি ব্রাউজার যে ব্রাউজারটি আমরা সবাই ব্যবহার করে থাকি আর সবার ফোনের মধ্যে বন্ধুরা আপনারা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন কিন্তু এই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের ভিতরে এমন 5টি হিডেন সেটিং লুকিয়ে আছে যে 5টি সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে অনেক অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আপনাদের ফোনে যদি ক্রোম ব্রাউজার দেওয়া থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এই 5টি সেটিং করুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দেব আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এই 5টি সেটিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে ব্যাটারির লাইফকে আপনারা অনেক অনেক বেশি ইনক্রিজ করে নিতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম ক্রোম ব্রাউজারের মধ্যে এমন 5টি সেটিং যে 5টি সেটিং করলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে ইনক্রিজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই গুগল ক্রোমটাকে ব্যবহার করে থাকি। আমরা সবাই লক্ষ্য করি যখন আমরা গুগল ক্রোম ব্যবহার করি আমরা দেখতে পাই আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই 5টি সেটিং করুন, ব্যাটারি প্রবলেম দূর হয়ে যাবে। তো আমরা ক্রোম ব্রাউজারটাকে প্রথমত ওপেন করব। এখন আমরা যাব 1 নাম্বার সেটিংটি করার জন্য আমরা কর্নারে পাবো 3 ডটস, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যাব সেটিংয়ে, নিচে দেখতে পাবো সেটিং, এখানে যাব। এখানে আমরা পাবো আমাদের জিমেল আইডির নিচে আমরা পাবো এখানে সিঙ্ক, আমরা এই জায়গাতে ক্লিক করব। এখন বন্ধুরা সবার ফোনের মধ্যে এটি অন থাকবে, সিঙ্ক এভরিথিং। তো আমরা কি করব, এই অপশনটিকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের মধ্যে গুগল ক্রোম সিঙ্ক করতে পারবে না। এই সিঙ্কের কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনারা চিন্তা করেন যে কি কেন আমাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। কারণ বন্ধুরা এই গুগল ক্রোম আপনারা ব্যবহার করুন বা না করুন, আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই ক্রোম ব্রাউজারটি সবসময় সিঙ্ক করতে থাকে। তো এটি অবশ্যই আপনারা এখান থেকে বন্ধ করবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন অপশনটি আপনারা সিঙ্ক করাতে চাচ্ছেন, সেই অপশনগুলি আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনারা যদি চান আপনাদের ফোনের ব্যাটারি আপনারা আরও বেশি লং টাইম ব্যবহার করবেন, তাহলে আমরা কি করব, এখান থেকে সিঙ্ক অপশনগুলি আমরা বন্ধ করে দেবো, সবগুলো আমরা এখান থেকে বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা কী হবে, গুগল ক্রোম আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না, সিং হতে পারবে না, এই অপশনটি এখান থেকে অফ হয়ে যাবে এবং বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি বেড়ে যাবে। আমরা অনেক অনেক লম্বা সময় ধরে আমাদের ফোনের ব্যাটারি আমরা ব্যবহার করতে পারবো। এখন বন্ধুরা আপনাদেরকে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা এখানে দেখতে পাবো 3 ডটস, এখানে আমরা যাব। আমরা আবার এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। এখানে আমরা পাবো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা একটু নিচের দিকে আসলে আমরা পাবো এখানে ডু নট ট্র্যাক, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন বন্ধুরা এই অপশনটির কাজ কি আমি আপনাদেরকে বলি, যদি এটা আপনারা এখানে অফ করে রাখেন তাহলে বন্ধুরা আপনাদের ক্রোম ব্রাউজারটি সবসময় আপনাদের লোকেশন, আপনারা কোন কোন জায়গায় গুগল ক্রোমটি ব্যবহার করতেছেন, কোন কোন ওয়েবসাইট ব্যবহার করতেছেন, সব কিছুই বন্ধুরা এখানে ট্র্যাক করবে। সেজন্য আপনাকে এখানে কি করতে হবে, এই অপশনটিকে অন করে দিতে হবে। তাহলে বন্ধুরা কি হবে, ডু নট ট্র্যাক অপশনটি অন হয়ে যাবে। গুগল ক্রোম আপনারা কোন কোন জায়গায় ব্যবহার করতেছেন, কোথায় কোথায় গেছেন বা কোন কোন ওয়েবসাইটটি আপনারা ওপেন করেছেন, কী কী করতেছেন, তাহলে গুগল ক্রোম আপনাদেরকে ট্র্যাক করতে পারবে না। যার কারণে বন্ধুরা কী হবে, এই ট্র্যাকিং সিস্টেমের কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ বন্ধুরা সবসময় গুগল ক্রোম অ্যাক্টিভিটি করতে থাকে আপনাদের ফোনের মধ্যে, সবসময় আপনাদের এখানে ডাটা গুগল ক্রোম কালেক্ট করতে থাকে যে আপনি কী কী করতেছেন ফোনের মধ্যে, গুগল ক্রোমের সাথে আপনি কী কী করতেছেন। এই প্রসেসটির কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। যার জন্য আপনাকে এই অপশনটি অন করে রাখতে হবে। এখন আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমরা একদম ব্যাকে চলে আসব। আমরা আবার 3 ডটসে যাব 3 নাম্বার সেটিংটি করার জন্য। এই 3 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখানে একটু নিচের দিকে যাব, এখানে আমরা পাবো নোটিফিকেশন, আমরা এখানে দেখতে পাবো, এই জায়গাতে আমরা ক্লিক করব। নোটিফিকেশন অপশনে আসার পর আমরা এখানে দেখতে পাবো শো নোটিফিকেশন অপশনটি আমাদের ফোনের মধ্যে অন রয়েছে। এটি বাই ডিফল্ট সবার ফোনের মধ্যে অন থাকে। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই নোটিফিকেশনের মাধ্যমে গুগল ক্রোম কোম্পানি আপনাদের ফোনের উপর নজর রাখে। যেমন ধরুন আপনি কোনো ওয়েবসাইট ব্যবহার করলেন, ক্রোম ব্রাউজারে এসে কোনো রকমের অ্যাক্টিভিটি করলেন, কোনো কিছু সার্চ করলেন, কোনো কিছু খুঁজলেন, তাহলে আপনি অনেক ধরনের কাজ ক্রোম ব্রাউজারের ভিতরে করে থাকেন। তাহলে ক্রোম ব্রাউজার কি করবে, আপনাদের ওয়েবসাইটগুলা কী কী ব্যবহার করতেছেন সেই ইনফরমেশনগুলো কালেক্ট করবে এবং আপনাদেরকে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের ফোনের মধ্যে দেখাবে। আপনি কোন কোন
অ্যাডসগুলা বেশি দেখেন, কোন কোন অ্যাডভার্টাইজমেন্টগুলা আপনারা বেশি লাইক করেন, সেই হিসাবে আপনাদেরকে সেই রিলেটেড আরও বেশি অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের ফোনের মধ্যে দিতে থাকবে, সেন্ড করতে থাকবে, নোটিফিকেশান দিতে থাকবে। যে ওয়েবসাইটটি আপনি ব্যবহার করবেন সেই ওয়েবসাইটে যদি কোনো আপডেট আসে সেটিও আপনাকে নোটিফিকেশান দিয়ে দেখাবে। যার কারণে বন্ধুরা এই নোটিফিকেশানগুলো আমাদের জন্য কোনোভাবেই ইম্পর্টেন্ট না। এই ক্রোম ব্রাউজারের কোনো নোটিফিকেশানই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো আমরা কি করব, এই নোটিফিকেশানটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেব। আমরা চাইলে উপরে বাটনটা দিয়ে সবগুলো বন্ধ করে দিতে পারি। আর আপনারা যদি চান এখানে কোনো নোটিফিকেশান আপনাদের দরকার হবে, আপনারা চাইলে এইভাবে টিকমার্কটি বন্ধ করে দিতে পারেন। তো আমি কি করব, আমার কোনো কিছুর এখানে দরকার নাই, আর আমি এখানে নোটিফিকেশানটাকে পুরো নোটিফিকেশানটাকে আমি এখানে বন্ধ করে দেব। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের নোটিফিকেশান বাটনটি যদি আপনারা অফ করে দেন, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক অনেক বেশি লম্বা সময় ধরে চলবে। আপনারা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ এই অপশনটির মাধ্যমে অনেক অনেক বেশি ইনক্রিজ করে নিতে পারবেন। এই সেটিংটি হয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো থিম। এই থিম অপশনে আমরা ক্লিক করব, এখানে আমরা পাবো ডার্ক মোড। এটি হবে বন্ধুরা 4 নাম্বার অপশন। ডার্ক মোডে ক্লিক করার পর আমরা আমাদের যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমটি বন্ধুরা এখানে ডার্ক হয়ে যাবে, ডার্ক মোড ইনেবল হয়ে যাবে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক অনেক বেশি লম্বা সময় ধরে চলবে এবং আমাদের চোখের জন্যও ভালো হবে। আমরা যারা রাত্রেবেলা গুগল ক্রোম ব্যবহার করি তাহলে বন্ধুরা আমাদের চোখের জন্য কোনো এফেক্ট হবে না, আর আমাদের ব্যাটারির চার্জ অনেক লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো 5 নাম্বার এবং আজকের লাস্ট সেটিংটি। এই সেটিংটি করার জন্য আপনাদেরকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে আবার যেতে হবে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসার পর আমরা পাবো এখানে সেভ ব্রাউজিং। এই অপশনটি বন্ধুরা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য বন্ধুরা, এই অপশনটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার থাকে বা আপনাদের বন্ধুবান্ধবরা আপনাদের ফ্যামিলি মেম্বাররা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকে সবার কাছে এই ভিডিওটি শেয়ার করুন, তারা যেন জানতে পারে, তারা যেন সেফ থাকতে পারে। এখানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড প্রোটেকশান। আমরা কি করব, এখানে এনহ্যান্স প্রোটেকশানে করে দেব। উপরের বাটনে আমরা ক্লিক করে দেব, কারণ বন্ধুরা আমাদের ফোনের যা যা ওয়েবসাইট আমরা ব্যবহার করি, যেমন ধরুন কোনো ব্রাউজারে গেলাম, কোনো ওয়েবসাইটে গেলাম, কোনো কিছু দেখলাম, কোনো খারাপ কিছু দেখলাম, ভালো কিছু দেখলাম, তাহলে বন্ধুরা কী হচ্ছে সেই ওয়েবসাইটগুলা প্রোটেক্টেড কিনা, সেই ওয়েবসাইটের মধ্যে কোনো রকমের ভাইরাস আছে কিনা, বা আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান তাহলে ক্রোম ব্রাউজার আপনাকে প্রোটেক্ট করবে। সেই ভাইরাসটিকে আপনাদেরকে বলবে যে এই ওয়েবসাইটটি সেফ না, এখানে আপনি যাবেন না, আপনার ক্ষতি হতে পারে। তো এই অপশনটি যখন আপনারা এনেবল করে দেবেন, ইনহেন্স করে দেবেন, তাহলে বন্ধুরা কী হচ্ছে আপনাদের গুগল ক্রোম সবসময় যে কোনো ওয়েবসাইট যে কোনো কিছু প্রোটেক্ট করবে এবং আপনাদের ফোনটি হ্যাক হওয়া থেকে বা যে কোনো ভাইরাস অ্যাটাক থেকে দূরে রাখবে। তো আজকের এই সেটিংগুলি কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি বন্ধুরা এই সেটিংগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ, ইমোতে, ফেসবুকে, আর ফ্যামিলি মেম্বারদেরকে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।